মৃত্যু যখন আসবে তখন আপনি কি করবেন? একদিন আপনিও একা শুয়ে থাকবেন মাটির বুকে, চারপাশে অন্ধকার, এক ফালি কাফন, বুকভরা হিসাব। সেই নিঃসঙ্গ ঘরে আর কোনো টাকা, খ্যাতি বা শক্তি কিছুই বাঁচাতে পারবে না কবরের কঠিন পরীক্ষা থেকে। যখন পৃথিবীর সব শব্দ স্তব্ধ হয়ে যাবে, চোখ বুজে যাবে চিরতরে, সেই মুহূর্তে আর কেউ আপনার পাশে থাকবে না। থাকবে না আপনজনের সান্ত্বনা, থাকবে না বন্ধুর হাত। হাদিসে এসেছে, কবর এমন এক অজানা জগৎ, যেখানে প্রশ্ন হবে, তোমার রব কে, তোমার দিন কি, ও তোমার নবী কে। যদি জবাব দিতে না পারেন, কবর চেপে ধরবে, অন্ধকার হয়ে যাবে দিগন্ত। পাশের মানুষটি তখন কেবল মাটি ছুঁড়ে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সেই অন্ধকার কবরেও আলো জ্বালানোর উপায় আছে। একটি ছোট্ট দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন কবরের শাস্তি থেকে বাঁচতে কিভাবে দোয়া করতে হয়। প্রতিদিন নামাজের পরে রাতে শোবার আগে তিনি এই দোয়াটি পড়তে শিখিয়েছেন। اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবিত ও মৃত অবস্থায় ফিতনা থেকে, এবং দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা থেকে। আপনি জানেন কি, এই দোয়া যদি অন্তরের গভীর থেকে হয়, আল্লাহ তা কবুল করেন, কবরকে প্রশস্ত করে দেন, নূরের আলো ছড়িয়ে দেন সেই অন্ধকার গহ্বরে। আজ আর দেরি নাই, একটু চোখ বন্ধ করে বলুন, আপনার অশ্রু দিয়ে এই দোয়া ভিজিয়ে দিন। কারণ আপনি জানেন না আপনার কবর কতটা অন্ধকার আর কতটা নূর আপনার জন্য প্রস্তুত। প্রতিদিন পড়ুন, আপনার সন্তানদের শিখান, প্রিয়জনদের মনে করিয়ে দিন, কারণ একদিন সবাইকেই শুতে হবে সেই নিঃসঙ্গ ঘরে। কবরের আযাব থেকে বাঁচতে এই দোয়াটি হতে পারে আপনার রক্ষা কবচ, আপনার আলো ও আপনার মুক্তির পথ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। দয়া করে শেয়ার করুন, শিখুন, শিখান। হয়তো আপনার একটি শেয়ার কারো অন্ধকার কবরকে আলো ভরিয়ে দেবে।